ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চক গোবিন্দ এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকগোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ। আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরা কি করে যাব? আমাদের ওই পাশের গ্রামে 10-12টা গ্রাম আছে, মানে 17টা গ্রাম আছে, 17টা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা হয়। আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, আমরা এটাই গল্প শুনেছি। এখন কেন রাস্তাটা হবে না? সোমবার সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে প্রায় কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না। আমাদের আন্দোলন করার কারণ এই রাস্তাটা আমাদের দরকার। আমাদের সামনে স্কুল, কলেজ, হসপিটাল, অঞ্চল সবই ওই পার। আমাদের ছোট ছোট বাচ্চারা এটাতে সাইকেল নিয়ে প্রত্যেক দিন যায়, মোটামুটি 1 থেকে 150 বাচ্চা। এই সামনে আমাদের প্রাইমারি স্কুল আছে, গার্লস স্কুল আছে, হাই স্কুল আছে, 3খানা স্কুল। আমাদের গ্রাম থেকে প্রত্যেক দিন যায় বাচ্চারা, কিন্তু সবসময় তো দেখা সম্ভব না। তা এখন ট্রেনও প্রচুর। আগে ছিল একটা ট্রেন, এখন সেখানে সেই জায়গায় 7টা ট্রেন, মানে আপ ডাউন 14 বার হয় সারাদিনে। বা ট্রেন হয়েছিল সব সময় বুঝতে পারি না, আমরা বাইক নিয়ে পার হয়ে অনেক সময় বুঝতে পারি না যে ট্রেন আসতেছে। এটাই আমাদের দরকার যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দেয় ডিপার্টমেন্ট। আজকে কি করতে কারা এসেছিল? আজকে রেল ডিপার্টমেন্ট থেকে আসছিল ঘিরতে। এর আগের দিন ওয়ার্নিং দিয়ে গেছিলো আমাদেরকে, বলছিল সোমবারে আসবে। আমরা তার ব্যবস্থা আজকে করছে, আসছি লোকজন যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দেখ, যেন আমরা মানে ইচ্ছা করে পার করতে যেন স্বেচ্ছায় পার হতে পারি, যেন কোনো অসুবিধা না হয়। আমাদের গেটের দাবি করছি আমরা, যেমন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দেখ, যেহেতু আমাদের দুপার পাকা রাস্তা আছে, সেই হিসাবে আমাদের যেন কিছু একটা ব্যবস্থা করে দেখ ডিপার্টমেন্ট। তারা কি বললেন? তারা তো কিছু এখনো পর্যন্ত বললো না, তো আমরা ওইভাবেই আসছে আপাতত। তা আমরা চাই যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দেখ। এখানে গেট হতে দেবে না, তাই তো? এখানে আটকাতে দেবে না, রাস্তা আটকাতে দেবে না এখানে। এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে। কি গ্রাম আছে এখানে? আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট গ্রাম চক গোবিন্দ, এবং আমাদের আরো 16 থেকে 17টা গ্রামের লোকজন এই রাস্তাতেই যাতায়াত করে। কোন কোন গ্রামের লোক? অনেক। আমাদের ভারেন্ডা আছে, এই সামনে 3-4টা আদিবাসী পাড়া আছে, আমাদের গ্রাম আছে, এখানে ভনিয়ান আছে, ভাটরা আছে, ব্রহ্মপুর আছে, সব মোটামুটি 16-17টা গ্রামের লোক এটাতেই যাতায়াত করে প্রত্যেক দিন। মানে আমাদের যে কোনো একটা বাজার করতে হলে ওই পার যেতে হয়, একটা সাইকেল লিক হয়ে গেলে ওই পার যেতে হয়, একটা বাইক লিক হলে ওই পার যেতে হয়। তা আমাদের এটা প্রচন্ড কষ্টের মধ্যে আছি আমরা। বন্ধ হয়ে যায় তাহলে কতটা তাহলে আমাদের এটা যদি বন্ধ হয়, মোটামুটি আমাদের 6 থেকে 7 কিলোমিটার, এই এতটুকু 1 কিলোমিটারের জন্য আমাদের 7 কিলোমিটার ঘুরতে হবে, 7 থেকে 8 কিলোমিটার এই এতটুকু রাস্তার জন্য। আমাদের সামনে এখানে অল্প 1 থেকে 1.5 কিলোমিটার, যদি এই রাস্তা ব্লক করে দেয় তাহলে আমাদের গ্রাম থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার ঘুরতে হবে ওটা দিয়ে পুরোটা। আমরা এটা তো এখন কি করবে ডিপার্টমেন্ট? নাম কি? আমার নাম সাগর বসা।